ঐক্য সম্প্রীতি কাউনিয়ার জন্য উন্নয়নের নমুনা। ঐক্য সম্প্রীতি খেটে খাওয়া মানুষের আর্তনাদের পাশে দাঁড়ানো। ঐক্য সম্প্রীতি ওই চরাঞ্চলের সেই খেটে খাওয়া মানুষ ঢাকার রাজপথে যখন রিস্কায় ওঠে, তখন তাকে যখন পেয়ে যায়, ভাই তোর বাড়ি কোথায়? কয় কারেন্টের বাজার। ভাই তোর বাড়ি কোথায়? মধুপুরের ওই বুড়িরহাট চরাঞ্চল। ওই ভাই তোর বাড়ি কোথায়? ওই হারাগাছের নাজিরদহর চরাঞ্চল। তখন কলিজাটা আঘাত লেগে যায়। আজকে ঐক্য, আজকের সম্প্রীতি, আজকের উন্নয়ন আসলে এই ভাব ছাড়া হবে না। কেন হবে না? রাজনৈতিক মঞ্চে গেলে আমাদের কথার ফুলঝুরি, আমি এ করব সে করব। গত 3টি টার্মে উন্নয়নের নামে আমাদেরকে শোষণ করা হয়েছে, আমাদেরকে বৈষম্যের জাতাকলে নিষ্পেষণ করে আমাদের রংপুর, কাউনিয়া, পীরগাছাবাসীকে মফিজের এলাকার লোক মনে করেছে। অতএব ৩৬ জুলাইয়ের আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, ৩৬ জুলাইয়ের আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করছে, শহীদদের জন্য আত্মার মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করে এখনো কয়েকজন লোক, কয়েকজন ইয়ং খেটে খাওয়া মানুষ, শ্রমিক এখনো শরীরে এই ফ্যাসিস্ট সরকারের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনীরা গুলি করে হত্যার প্রচেষ্টা চালিয়েছিল। আল্লাহর ইচ্ছায় তারা বেঁচে আছে, এখনো চিকিৎসাধীন। আজকেও দেখতে পেলাম ইমদাদুল হক ভরসার ভাই ওখানে আসলো, একজনের পিঠে এবং নাভিতে এখনো গুলির চিহ্ন আছে। অতএব জাতিকে উদ্ধার করার জন্য এই শাহাদাতের ঘটনা, এই পঙ্গুত্ব, এই গুলি খাওয়া মানেই হচ্ছে বাংলাদেশটাকে ঐক্যের ডাক দেওয়া। এই অবস্থান সৃষ্টি মানে ফ্যাসিস্টদের কবর দেওয়া। আর এই আত্মহুতি দেওয়া মানে হচ্ছে কাউনিয়া, পীরগাছার সামনের নির্বাচনে জনগণ যাকেই চয়েস করবে, আল্লাহর হুকুমে আমি অনুরোধ করব, ইমদাদুল হক ভরসা যদি এমপি হন, আমার সেনেশপদ আক্তার যদি এমপি হন, আমার দাবি থাকবে কাউনিয়ার মানুষের আর্তনাদের কথা এমপি হয়ে ভুলে যাওয়া যাবে না। আর যদি আমি এমপি হই, কথা দিচ্ছি ভুলে যাব না। কথা দিচ্ছি আমি রিস্কাওয়ালা থেকে শুরু করে বাদাম উৎপন্নকারী এবং চরাঞ্চলের এবং এই এলাকার মাটি মানুষের সাথে মিশতে গিয়ে দেখেছি, দেখছি ব্র্যান্ডের বাজারে ব্রেনালা লোক আছে, শাহাদাতের ঘটনা ঘটেছে, কিন্তু রাস্তা পাকা হয় নাই। আমি দেখেছি এই বুড়িরহাট চরের পর আর একটি চর আছে, কি কষ্ট, হায় হায় আল্লাহ। ওখানকার কোনো মানুষ উন্নয়নের কোনো নমুনা দেখে নাই। অতএব সামনে আল্লাহ যাকেই কবুল করবে, ঐক্যমতের ভিত্তিতে কাউনিয়া, পীরগাছার উন্নয়নে আমরা কেউ পিছপা থাকবো না ইনশাআল্লাহ।